একরামের মোবাইল ফোনটা সুইচ অন ছিল এবং সেই সুইচ অনটা থাকা অবস্থায় তার মেয়েরা এবং তার স্ত্রী এই হত্যাকাণ্ডের এই যে ফায়ারিংয়ের আওয়াজ, তারপরে একরামের যে কথোপকথন, এগুলো সব শুনতে পাচ্ছিল। এই বদির পরিকল্পনায় এই ঘটনাটা ঘটেছিল, কারণ এই একরাম ছিল তার প্রতিপক্ষ। কক্সবাজারের একরামুল হক হত্যা মামলায় শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। একই সঙ্গে 8 জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ও 3 জনকে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে সাফারি শিক্ষার্থী ইয়ামিন হত্যা মামলায় 19 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। এছাড়া সদ্য সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বিরুদ্ধেও মানবতা বিরোধী অপরাধের তদন্ত চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করা হয়েছে। ঠিক আছে, আমি গাড়িতে আছি তো। 2018 সালের ক্রসফায়ারের মৃত্যুর ঠিক আগ মুহূর্তে নিজের মেয়ের সাথে এভাবে কথা বলছিলেন কক্সবাজারের কাউন্সিলর একরামুল হক, যা শুনলে এখনো হু হু করে উঠবে যে কারো বুক। এ মৃত্যুতে সারা দেশে সমালোচনার ঝড় বয়ে যায়। র্যাবের ওপর স্যাংশন দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। একরামকে ক্রসফায়ারের অভিযোগে তদন্তে নামে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। রোববার আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালের তদন্ত প্রতিবেদন দাখিল করে প্রসিকিউশন, যেখানে প্রধান আসামি শেখ হাসিনা। অন্যদের মধ্যে আছেন আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের, বেনজির সহ র্যাবের কর্মরত 6 জন সেনা কর্মকর্তা। অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল 2। একরামের মোবাইল ফোনটা সুইচ অন ছিল এবং সেই সুইচ অনটা থাকা অবস্থায় তার মেয়েরা এবং তার স্ত্রী এই হত্যাকাণ্ডের এই যে ফায়ারিংয়ের আওয়াজ, তারপরে একরামের যে কথোপকথন, এগুলো সব শুনতে পাচ্ছিল। এই বদির পরিকল্পনায় এই ঘটনাটা ঘটেছিল, কারণ এই একরাম ছিল তার প্রতিপক্ষ। এদিকে জুলাই আন্দোলনের সময় সাভারে এপিসি থেকে ফেলে আসহাবুল ইয়ামিনকে হত্যায় এদিন 19 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। এ সময় সাবেক এমপি সাইফুল সহ 13 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এই আসামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়েছেন এবং আমাদের প্রেয়ার অনুযায়ী যারা ইতিমধ্যে গ্রেফতার আছে তাদেরকে এই মামলায় সোনারেস্ট করেছেন। যারা পলাতক আছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দিয়েছেন। গুমের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে সাক্ষ্য দেন এক প্রত্যক্ষদর্শী। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের ঘটনায় সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে তদন্ত চেয়ে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বাংলাদেশ আজাদ পার্টি। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।